আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা গত দুটি ক্লাসে ডিজিটাল সার্কিট নিয়ে আলোচনা করি, ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করেছি। আমরা দুই ক্লাসে মোটামুটি মৌলিক মৌলিক যে সার্কিটগুলো রয়েছে সেগুলো দেখেছি। আজকে আমরা স্পেশাল গেট দেখবো। স্পেশাল গেটে দু ধরনের গেট রয়েছে, একটি হচ্ছে এক্সক্লুসিভ অর বা এক্সর গেট এবং একটি হচ্ছে তার বিপরীত এক্সক্লুসিভ নর গেট বা এক্সনর গেট। প্রথমে আমরা এক্সক্লুসিভ অর বা এক্সর গেট দেখব, যেখানে এটি একটি একীভূত গেট, যেখানে ভিতরে মৌলিক গেট রয়েছে। মৌলিক গেটগুলো মিলেই মূলত এক্সক্লুসিভ অর গেট হয়। তো এক্সক্লুসিভ অর গেটকে বিশেষ বলার কারণ হচ্ছে এটি অরের সাথে মিল থাকলেও অরের চাইতে কিছুটা ভিন্ন কাজ করে থাকে। এক্সক্লুসিভ অরের ক্ষেত্রে জোড় বেজোড় সংখ্যক ওয়ান নিয়ে আউটপুটের গঠনটা হয়ে থাকে, যেখানে অর হচ্ছে ওয়ান ইনপুট পেলে আউটপুট ওয়ান হয়ে যায়। এক্সক্লুসিভ অরের ক্ষেত্রে সেটি নয়। যোগের ক্ষেত্রে এই গেটটি মূলত ব্যবহৃত হয়ে থাকে। আর এক্সক্লুসিভ অর গেটের যে বিশেষত্ব সেটি হচ্ছে তোমাকে সত্য সারণী করার সময় খেয়াল রাখতে হবে যে ওয়ান কয়টি ইনপুটের জন্য এই আউটপুট বসাতে যাচ্ছে। ওকে, তো আমরা শুরু করি। আমি ভিডিওতে যাতে কম সময় লাগে এজন্য আগে কিছু অংশ লিখে রেখেছি। খেয়াল করো, এক্সক্লুসিভ অর গেট যা চিত্র হচ্ছে এরকম, অর গেটের মতোই চিত্র, তবে এখানে সেটি কি হবে, একটি ফাঁকা স্থান হবে এবং ইনপুট দিয়ে যে বাউন্ডারিতে শেষ হবে তার একটু পরেই গেটটা মূলত শুরু হবে। ওকে, এই চিহ্নটা একটি বিশেষত্ব রয়েছে, এটাকে এক্সর চিহ্ন বলা হয় বা মডুলা চুপ চিহ্ন বলা হয়। মডুলা সাম যেহেতু মূলত যোগের কাজ হয়ে থাকে, আমরা সাধারণত প্লাস চিহ্ন দিয়ে কি করি, যোগের কাজ করি। এটা জেনারেল ম্যাথ বা জেনারেল অ্যালজেব্রা যেটি হয়, প্লাস দিয়ে কি হয়, যোগের কাজ হয়ে থাকে। তবে এখানে এক্সর বা এক্সক্লুসিভ অর দিয়েও যদি যোগের কাজ হয়, এখানে ইনপুট একাধিক হয় না আর কি। মানে এই ক্লাস দিয়ে অনেকগুলো চলক বা অনেকগুলো সংখ্যাকে আমরা চাইলে যোগ করতে পারি। আর এই ক্লাস চিহ্ন দিয়ে শুধু যোগ বোঝায়, যোগফল নয়। কিন্তু এই ক্লাস দিয়ে আমরা এখানে যোগফল বোঝাবে, এক্স এবং ওয়াই এর যোগফল মানে ফলাফলকে প্রকাশ করা বোঝাবে। এই ক্লাস চিহ্ন দিয়ে কিন্তু আমরা ফলাফল প্রকাশ করি, আমরা ইকুয়াল টু দিয়ে ফলাফল প্রকাশ করি। মানে এই ক্লাস এবং এই ক্লাসের পার্থক্য হচ্ছে এটাই। এই ক্লাস চিহ্নটা যখন দেখবে বুঝবে সেখানে এক্সক্লুসিভ অর অপারেশন হচ্ছে, এক্সক্লুসিভ অর অপারেশন হচ্ছে। তাহলে এই হচ্ছে আমার এক্সক্লুসিভ অরের চিত্র, যেখানে f x XOR y মানে হচ্ছে ইনপুট যা পাবে তাদের মধ্যে XOR অপারেশন হবে। ইনপুট যা থাকবে তাদের মধ্যে XOR বা এক্সক্লুসিভ অর অপারেশন হবে। এবার আমরা আসি সত্য সারণীতে। দুটি ইনপুটের জন্য আমি সত্য সারণী লিখেছি xy, চারটি কম্বিনেশন 0 0 0 1 1 0 1 1। গত ক্লাস গুলোতে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এই চারটি বাইনারি সাইকেল আমরা মুখস্থের মতো বসাবো এবং দুটি ইনপুটের জন্য সর্বোচ্চ এই চারভাবেই ইনপুট সাজানো যায়। তাহলে এক্সক্লুসিভ অর এর রেজাল্ট কিভাবে জেনারেট হবে, তার জন্য যেটা সূত্র যেমন লিখেছি, বেজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। খেয়াল করো, বেজোড়, প্রথমে আমি বেজোড় লিখেছি, জোড় নয়। বেজোড় সংখ্যক মানে কোয়ান্টিটি, তোমার ইনপুটের মধ্যে 1 কয়টি রয়েছে, 1 এর কোয়ান্টিটি, ইনপুটগুলোর মধ্যে 1 এর কোয়ান্টিটি যদি বেজোড় হয় তখন আমার আউটপুট 1 হবে। ইনপুটের মধ্যে 1 এর কোয়ান্টিটি যদি জোড় হয় তাহলে আউটপুট 0 হবে। ওকে, এবং যদি আউটপুট ইনপুট 1 না থাকে সেক্ষেত্রেও কিন্তু 0 হবে। যেমন আমার প্রথম ইনপুট 0 0, তার জন্য হচ্ছে এটি 0। তাহলে শূন্যর জন্য ফলাফল 0 এবং 1 যদি জোড় সংখ্যক হয় সেক্ষেত্রেও ফলাফল 0। এখানে 1 আছে একটি, তাহলে 1 হচ্ছে বেজোড় সংখ্যা, এর জন্য আউটপুট 1। এখানে ইনপুট 1 একবার, এই ট্রায়ালে ইনপুট 1 একবার রয়েছে
এবং 1 সংখ্যাটি হচ্ছে বেজোড় সংখ্যা, এই জন্য এখানে আউটপুট 1 হবে। এটি তোমাদের কাছে একটু ঝামেলা মনে হতে পারে, তবে তোমরা একটু মনোযোগ দিয়ে শুনলে, মনোযোগ দিয়ে বুঝলে কিন্তু বোঝার কোনো ব্যাপার না। ইনপুট যা থাকবে তার মধ্যে আমি 0 কাউন্ট করবো না। এখানে আমার 0 নিয়ে কোনো চিন্তা নেই, 0 নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। প্রতিবারের ট্রায়ালে ইনপুটের 1 এর সংখ্যা কয়টি তার উপর ভিত্তি করে আউটপুট জেনারেট হবে। তাহলে এরকম ট্রায়ালগুলোর মধ্যে প্রতিটি ট্রায়ালে 1 কতবার রয়েছে সেই সংখ্যাটা যদি বেজোড় হয় তখন আউটপুট 1 হবে, সেই সংখ্যাটা যদি জোড় হয় তাহলে আউটপুট 0 আসবে, এবং সকল ইনপুট যদি 0 হয় তখনও আউটপুট 0 হবে। এটা আমি লিখিনি, তবে তোমরা এটা মনে রাখতে হবে। এখন আমরা তোমাদের এখানে যারা বুঝতে সমস্যা হবে বা আরো ক্লিয়ারলি বোঝার জন্য তোমাদের ফিউচারে যে কোনো কোয়েশ্চেনে এটি আসতে পারে যে যদি ইনপুট সংখ্যা বেশি হয় তখন কি এই সূত্র কাজে লাগবে কিনা। অবশ্যই একই সূত্র সবখানেই কাজে লাগবে। আমি এক্সক্লুসিভ অর এখানে 3টি ইনপুটের জন্য দেখিয়েছি। x y z 3টি ইনপুটের জন্য এক্সক্লুসিভ অর এর আউটপুট আসছে x XOR y XOR z। তাহলে 3টি ইনপুটের জন্য আমার কম্বিনেশন হবে 2 পাওয়ার n। এই সূত্র অনুযায়ী ইনপুট কম্বিনেশন হবে, এখানে n এর সংখ্যা মানে চলক সংখ্যা হচ্ছে 3টি, 2 পাওয়ার 3 = 8। আর্থিক কম্বিনেশনের জন্য আমি আর্থিক অর রেখেছি, এবং তোমরা যারা সংখ্যা পদ্ধতি প্রথম ক্লাসটি করেছো তারা জানো অক্টাল সংখ্যা 3 বিট করে 0 থেকে 7 পর্যন্ত কম্বিনেশন হয়, যেখানে 8টি কম্বিনেশন থাকে। 0 থেকে 7 পর্যন্ত 8টি সংখ্যার জন্য 8টি কম্বিনেশন থাকে। আমরা সেই অক্টালের কম্বিনেশনগুলোই এখন লিখব। তার মানে হচ্ছে x y z 3টি ইনপুট দিয়ে 0 এবং 1, 0 এবং 1 এই দুটি বাইনারি সংখ্যাকে সর্বোচ্চ 8 ভাবে সাজানো যায়। সর্বোচ্চ 8 ভাবে এই গেটে ইনপুট পাঠানো যেতে পারে। আমরা সিরিয়ালি লিখবো যাতে সিরিয়ালি আউটপুটগুলো আমরা দেখাতে পারি। 0 0 0 0 0 1 0 1 0 0 1, আবার 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। 0 থেকে 7 পর্যন্ত যে অক্টালের বাইনারি, অক্টাল টু বাইনারি যে রেজাল্ট সেটি লিখে দিলে চলবে। তবে মনে রাখবে x y z বা যে কোনো ইনপুট হোক, যে কোনো ভ্যারিয়েবল হোক, যে কোনো ইনপুট হোক, 3টি ইনপুটের জন্য সর্বোচ্চ 8টি কম্বিনেশন হবে, মানে সর্বোচ্চ 8 ভাবে তুমি এই গেটে ইনপুট পাঠাতে পারবে। এটা 0, এটা 0, এটা 0, আবার 3 জায়গায় 1, কোনটাকে 0 রাখবে কোনটাকে 1, এইভাবে ওলট পালট করে তুমি 8 ভাবে এই গেটটাতে ইনপুট পাঠাতে পারো, এবং তুমি 8 বার ট্রায়ালের জন্য 8টি ফলাফল পাবে। সেই ফলাফলের জন্য সূত্র হচ্ছে এটি। বিজোড় সংখ্যক 1 এর জন্য আউটপুট হচ্ছে 1, জোড় সংখ্যক 1 এর জন্য আউটপুট হচ্ছে 0। তাহলে আমি প্রথমে আগে যেখানে কোনো 1 নেই সেখানে 0 বসিয়ে দিই। পরে খেয়াল করো 3টি ইনপুটের মধ্যে একটি 1 যার কোয়ান্টিটি হচ্ছে বেজোড়, তাহলে সেখানে আমি 1 বসাবো। এখানে 1 একবার, তাহলে 1 বসাবো। এখানে 2 বার, তাহলে জোড় সংখ্যক ইনপুট হলে আউটপুট 0 হবে। এখানে একবার 1, এখানেও একবার, সরি এখানে 2 বার, এখানে 2টি 1 রয়েছে জোড় সংখ্যক, তাহলে এখানে হবে 0। এখানে 2টি জোড় সংখ্যক, তাহলে 0। এখানে 3টি বেজোড় সংখ্যক 1, তাহলে এখানে 1। তাহলে 3টি ইনপুটের জন্য আমাদের এই সূত্রটি কিন্তু খুব ভালো মতো বোঝা যাচ্ছে যে যেখানেই আমার ইনপুট সংখ্যা 1 এবং তার কোয়ান্টিটি বেজোড় তখন গিয়ে আমার আউটপুট আমি 1 নিচ্ছি। আর 1 এর সংখ্যা যদি জোড় হয় তাহলে আউটপুট হবে 0। এখানে শূন্য ইনপুট নিয়ে কোনো মাথা ব্যথা নেই, শূন্য ইনপুট নিয়ে কোনো লজিক বা কন্ডিশন নেই। সকল ইনপুট যেখানে 0, যেখানে কোনো 1 নেই সেখানেও 0 হবে। এটি হচ্ছে ব্যতিক্রম। বাকি প্রত্যেকটি ট্রায়ালের জন্য কিন্তু এই সূত্রটি প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছো। এক্সক্লুসিভ অর,
আমরা এখন দেখবো এক্সক্লুসিভ নর, যেখানে এই একজনের সাথে একটি নট লাগালেই সেটি হয়ে যাবে এক্স নট। ওকে, সেই দুটি ইনপুটের জন্য দেখাবো। খেয়াল করো, পুরোটাই একজনের মতো, শুধু তার সাথে একটি নট গেট লাগবে এবং যেটি ফলশ্রুতিতে হয়ে যাবে এক্স নট বা এক্সক্লুসিভ নট। এক্স ওয়াই ইনপুটের জন্য এখানে যদি এক্স এক্সর ওয়াই ইনপুট আসে, এখানে আসে থাকবে এক্স এক্সর ওয়াই বার। নট গেট যাই পায় তার উপরে একটা হোল বার দিয়ে দেয়। তাহলে এক্স ওয়াই ইনপুটের জন্য এক্সক্লুসিভ নরের যেটি সমীকরণ হবে সেটি হবে এক্স এক্সর ওয়াই বার। ওকে, এবং তার ট্যাবল হবে xy 0 0 1 1 0 1 তাহলে যে সূত্র আমরা এক্সক্লুসিভ অরের জন্য করেছি এখানে হবে ঠিক তার বিপরীত। বিপরীত কি? ওখানে ছিল বেজোড় হলে, 1 সংখ্যা বেজোড় হলে কি হবে? 1 হবে। তাহলে এখানে 1 সংখ্যা বেজোড় হলে 0 হবে। ওখানে ছিল জোড় সংখ্যক 1 এর জন্য কি হবে? 0 হবে। এখানে হবে 1 এবং 0 0 এর জন্য যেখানে 0 ছিল এখানে তার বিপরীত 1 হবে। এক্সক্লুসিভ অর যে বলেছে এক্সক্লুসিভ নট বোঝা তার জন্য কোনো ব্যাপার নয়। আমি আগামী ক্লাসে এক্সক্লুসিভ অরের যে বিশদ যে সার্কিট রয়েছে সেটি বুঝাবো। এক্সক্লুসিভ অর কে প্রকাশ করা মৌলিক গেটের মাধ্যমে সেটি দেখাবো। তোমরা আপাতত এই গেটগুলো ক্লিয়ার করবে। এই ক্লাসগুলোতে আমি যে 7টি বেসিক মানে মূল গেটগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই বেসিক ধারণাগুলো যাদের ক্লিয়ার হবে না তারা কিন্তু সার্কিটের পুরো অধ্যায়ে যত কিছু রয়েছে সবকিছুতেই আটকাবে, সবকিছুতেই ঝামেলা হবে। এবং এই বেসিক জিনিসগুলো ক্লিয়ার থাকলে তুমি অবজেক্টিভে কখনোই ভুল করবে না। তাহলে এই 7টি গেট আমরা মনে রাখা খুবই জরুরি এবং টু দ্য পয়েন্টে মনে রাখবে, কোথাও যাতে কোনো পার্থক্য না থাকে। মৌলিক গেট 3টি অ্যান্ড অর নট, ইউনিভার্সাল গেট 2টি ন্যান্ড এবং নর, এবং স্পেশাল গেট 2টি এক্সক্লুসিভ অর এবং এক্সক্লুসিভ নর, এক্সর এবং এক্স নট। এই 7টি গেট যে ক্লিয়ার মাথায় রাখতে পারবে তার জন্য পরবর্তী কঠিন জিনিসগুলো পার করা খুবই সহজ হবে। ওকে, আজকে এতটুকু। তোমরা ভালো থাকবে এবং এইগুলো প্র্যাকটিস করবে। ধন্যবাদ।